বিগত অনেক নির্বাচন থেকে এবারে নির্বাচনে পরিবেশ ভালো বলেছেন ইসি মোহাম্মদ আনোয়ারুল। আচরণবিধি লঙ্ঘনে জরিমানা ও মামলার আশ্বাস। জুলাই ঐক্যে নির্বাচন কমিশন অভিমুখে মার্চ টু ইলেকশন কমিশন পদযাত্রা, ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের অযোগ্যতা দাবি। সুতো পরিমাণ পক্ষপাতিত্ব আমরা মেনে নেব না, হুঁশিয়ারি ইসি সানাউল্লাহর। স্বচ্ছতা ও নিরপেক্ষতা ছাড়বে না কোনো পক্ষপাত। ইরানের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে নির্ভুল হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান মহড়া, আকাশসীমা ব্যবহারে বাধা। এবং প্রাণঘাতী নিপা ভাইরাস ছড়িয়ে পড়েছে ভারতে, শঙ্কায় টি-20 বিশ্বকাপ। স্বাস্থ্য ব্যবস্থা জোরদার ও সতর্কতা বৃদ্ধি। সন্ধ্যা 7টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। বিগত অনেক নির্বাচন থেকে এবারে নির্বাচনে পরিবেশ ভালো বলে মন্তব্য করেছেন ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছে না নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলো যেসব অভিযোগ করেছেন সেসবের ব্যবস্থাও নিচ্ছে রিটার্নিং কর্মকর্তারা। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। মাঠ পর্যায়ে পরিদর্শন করে যেটুকু দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশন মনে করে অতীতের অনেক নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের মাঠে পরিবেশ অত্যন্ত চমৎকার। সর্বোচ্চ সতর্কতার সাথে এবং যেখানে যা প্রয়োজন লজিস্টিক্স, যথাসময়ে এই রেজাল্টটা যাতে হয় সেই ব্যবস্থা নিয়ে রেখেছি। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, আপনার যাকে খুশি তাকে পড়তে। নিশ্চয়তা শতভাগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং এটার জন্য সেনাবাহিনী, বিমান বাহিনী, তারপরে নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, এমনকি আমরা বিএনসিসি কেও আমরা অন্তর্ভুক্ত করছি, যাতে জনগণ বিশ্বাস করে যে নিরাপদে সে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিয়ে সে বাড়িতে ফিরবে এবং ভোট পরবর্তী সময়েও কোনো উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকদের প্রার্থিতা বাতিল এবং জাতীয় পার্টি সহ 14 দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে মার্চ টু ইলেকশন কমিশন পদযাত্রা করেছে জুলাই ঐক্য। মঙ্গলবার দুপুরে আগারগাঁও মেট্রো রেল স্টেশন থেকে নির্বাচন কমিশন ভবনের সামনে একটি মিছিল নিয়ে আসে জুলাই ঐক্য নামের এই সংগঠন। আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে আমাদের স্লোগান দিতে হয়, 14 দলের বিরুদ্ধে আমাদের স্লোগান দিতে হয়। সত্যি কথা বলতে, বাংলার মাটিতে দাঁড়িয়ে যেরকম তেলাপোকাকে জাতীয় পার্টি মনে করি না, ঠিক সেভাবে এই জাতীয় পার্টি এবং 14 দলকে কোনো রাজনৈতিক দলই মনে করি না। আমাদের কাছে একটা বিরক্তিকর এলিমেন্ট, না এরা বাথরুমে যাবে, না এরা বদনা ছাড়বে। আমরা এদেরকে কিছু মনেই করি না। যারা আজকে এই জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে দাঁড়িয়েছেন, তাদের কাছে শুধু একটা কথা বলে রাখি, আগামী বাংলাদেশে শুধুমাত্র 4 কোটি তরুণ ভোটাররা নির্ধারণ করবে বাংলাদেশের গতিপথ কোন দিকে যাবে। একজন নেতা ভারত থেকে ফিরে এসে বলেছিল, ভারতের কনসার্ন ছাড়া আমি কথা বলতে পারি না। যে এমন একজন নেতাকে বাংলাদেশের মাটিতে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে ফাঁসি দেওয়ার কথা ছিল, অথচ সেই নেতা বাংলাদেশে এখন রাজনীতি করছেন এবং তিনি নির্বাচন করছেন। এ কিসের আলামত? তাই বন্ধুগণ, আমরা 24 পরবর্তী বাংলাদেশের ন্যায় বিচারের জন্য এবং এই আওয়ামী গুপ্ত ঘাতকদের বিচারের জন্য এবং বাংলাদেশের পরতে যে আওয়ামী স্পেন্সাররা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত না করা পর্যন্ত আমরা আশা করতে পারছি না একটি সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নিরপেক্ষতার প্রশ্নে আমরা সামান্যতম কোনো বিচ্যুতি গ্রহণ করব না। এর কারণ, অতীতে যেসব প্রতিষ্ঠানগুলো ভাবমূর্তি সংকটে পড়েছে সেটির মূল কারণ ছিল নিরপেক্ষতা ও স্বচ্ছতার অভাব। এই জন্য এক সুতো পরিমাণ কোনো পক্ষপাতিত্ব আমরা মেনে নেব না। মঙ্গলবার ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে পক্ষপাতিত্বমূলক কোনো নির্দেশনা কখনোই দেওয়া হবে না। তারপরও কেউ যদি নিজের পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন, পক্ষপাতিত্ব বলে প্রমাণিত হয়, তাহলে কিন্তু পরিণতি খুব খারাপ হবে। এ ব্যাপারে নির্বাচন কমিশন অত্যন্ত শক্ত থাকবে। দুটো কন্ডিশন, যেটা 1 নম্বর কন্ডিশন হচ্ছে কোঅর্ডিনেশন। নিরপেক্ষতা। কোনো অবস্থাতে যেন সামান্যতম আমাদের এই ব্যাপারে বিচ্যুতি না হয়। আমরা একজন ভোটার, দিন শেষে আমি একজন নাগরিক। আমার পার্টিজানশিপ ওই ভোট দেওয়া পর্যন্তই শেষ। আমি একজন প্রার্থী বা একটা প্রতীকে হয়তো ভোট দিব, তার মানে কি আমার মাঝে তো একটা পছন্দ আছে, কিন্তু সেই পছন্দ যেন কোনো অবস্থাতেই আমার পেশাদারি কাজে কোনোভাবে প্রভাবিত না করে। এক সুতা যেন ডানে থেকে বামে আমরা না হেলি। আপনার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে, বিহেভিয়ার করেন, তার জন্য পরবর্তী জীবন খুব কঠিন হবে এবং নির্বাচন কমিশন অতীব শক্ত হবে এই ব্যাপারে যেন কারো কোনো সন্দেহ না থাকে। এবং আপনারা জানেন আমরা আইন পরিবর্তন করেছি এই জন্য। শুধু তার বিরুদ্ধে ব্যবস্থাই নেওয়া হবে না, এই ব্যবস্থা সারা জীবনের জন্য তার রাশিয়ার মধ্যে থেকে যাবে। আপনারা একটা ভালো কাজ করতে এসে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন, এই জন্য আমি ওয়ার্নিংটা দিয়ে রাখলাম। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে নির্ভুল হামলা চালানোর পরিকল্পনা করছে। এটি চলতি সপ্তাহে হতে পারে, তবে সময় পরিস্থিতির ওপর নির্ভর করছে। মার্কিন প্রশাসনের ভিতরে হামলার বিষয়ে মতভেদ চলছে, বিশেষ করে ইরানের প্রতিশোধের সম্ভাব্য ফলাফল নিয়ে। 1 মাস ধরে ইরানে বিক্ষোভ দমনকে অজুহাত দেখিয়ে হামলার পরিকল্পনা করা হচ্ছে, তবে সাবেক কর্মকর্তারা বলছেন এটি সাময়িক বিরতি মাত্র। প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের সরকার পরিবর্তনের লক্ষ্য ছাড়েননি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র আরও যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। সেন্ট্রাল কমান্ডের আব্রাহাম লিঙ্কন রণতরীতে F-35, F-18 ও ইলেকট্রনিক যুদ্ধবিমান রয়েছে। জর্ডানে F-15 স্কোয়াড্রন স্থাপন করা হয়েছে। তবে সৌদি আরব, কাতার, ওমান ও তুরস্ক হামলার জন্য আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন নতুন হামলা ইরানের জন্য জাতীয় হুমকি হতে পারে, যা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে প্রতিশোধ ও হরমুজ প্রণালী বন্ধের ঝুঁকি বাড়াবে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। টি-20 বিশ্বকাপের ঠিক আগে ভারতে ছড়িয়েছে প্রাণঘাতী নিপা ভাইরাস। আসরের শুরু 7 ফেব্রুয়ারি, কিন্তু নতুন সংক্রমণ উদ্বেগ তৈরি করেছে। পশ্চিমবঙ্গে অন্তত 5 জন আক্রান্ত, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে শতাধিক মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ভাইরাস ছড়িয়ে পড়লে বিশ্বকাপের সময়সূচি, দলগুলোর চলাচল, নিরাপত্তা ও দর্শক উপস্থিতির ওপর বড় প্রভাব পড়তে পারে। ভারতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জরুরি প্রোটোকল ও সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করেছে। চিকিৎসা বিশেষজ্ঞদের সতর্ক বার্তা, সংক্রমণ বাড়লে টুর্নামেন্টের সূচি পরিবর্তন বা কঠোর বায়োসিকিউরিটি বিধিনিষেধ প্রয়োগ হতে পারে, যা আন্তর্জাতিক দল ও সমর্থকদের জন্য উদ্বেগের কারণ। আইসিসি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতির উন্নয়নের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেবে। বিশ্বকাপের প্রস্তুতি এখন অনিশ্চিত ও চ্যালেঞ্জিং পর্যায়ে পৌঁছেছে, যেখানে জনস্বাস্থ্য ঝুঁকি এখন প্রধান ভাবনার বিষয়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিগত অনেক নির্বাচন থেকে এবারে নির্বাচনে পরিবেশ ভালো বলেছেন ইসি মোহাম্মদ আনোয়ারুল। আচরণবিধি লঙ্ঘনে জরিমানা ও মামলার আশ্বাস। জুলাইকে নির্বাচন কমিশন অভিমুখে মার্চ টু ইলেকশন কমিশন পদযাত্রা, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের অযোগ্যতা দাবি। শ্রুত পরিমাণ পক্ষপাতিত্ব আমরা মেনে নেব না, হুঁশিয়ারি ইসি সানাউল্লাহর। স্বচ্ছতা ও নিরপেক্ষতা ছাড়বে না কোনো পক্ষপাত।
ইরানের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে নির্ভুল হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান মহড়া আকাশসীমা ব্যবহারে বাধা। এবং প্রাণঘাতী নিপা ভাইরাস ছড়িয়ে পড়েছে ভারতের, শঙ্কায় টি-20 বিশ্বকাপ, স্বাস্থ্য ব্যবস্থা জোরদার ও সতর্কতা বৃদ্ধি। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।